কুমোরটুলি ফিরছে কিন্তু তার নিজের রূপে আর নিজের ছন্দে। কেন কি সরস্বতী পুজো কিন্তু আর বেশি দিন দেরি নেই, হাতে গোনা আর কয়েকটা দিন মাত্র বাকি। তো আজকে আমি কিন্তু চলে এসেছি তোমাদেরকে দেখাতে কুমোরটুলির ছোট থেকে বড় মাঝারি প্রতিমা কত কি দাম রয়েছে সব কিছুই কিন্তু আজকে এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো। আর কিরকম কী প্রতিমা তৈরি হচ্ছে সেটাও তোমাদেরকে দেখাবো। তো চলো আজকে পুরো ভিডিওটা শুরু করা যাক। তো আমি কিন্তু এখন চলে এসেছি কুমোরটুলির যে মেন ঢোকার যে রাস্তা সেই রাস্তাতে। তো চলো এখন কিন্তু আমরা যাব কুমোরটুলির ভেতরে। তো চলো যাওয়া যাক। আর এখানে কিন্তু এসেই আমরা একটা স্টুডিওর সামনে ঢুকেই দেখতে পাচ্ছি একটা কিউট কিন্তু খুব সুন্দর একটা প্রতিমা কিন্তু বানানো হয়েছে, খুবই কিন্তু সুন্দর লাগছে। এটা যখন ফিনিশিং হয়ে যাবে গাইস আরও কিন্তু সুন্দর আর অপূর্ব লাগবে। আর পাশে আমরা দেখতে পাচ্ছি আরও কিন্তু বহু প্রতিমা কিন্তু রাখা রয়েছে ছোট থেকে বড়। আর দেখো এখানে কিন্তু একটা ডিজাইনিং পিছনে গাছ রয়েছে, ঠিক আছে। এটা কিন্তু এখন ফিনিশ হয়ে যাবে, যদি থাকে আমি তোমাদেরকে এসে অবশ্যই দেখাবো। তো চলো। তো গাইস এবার কিন্তু আমি চলে আসলাম আরও একখানা স্টুডিওতে। তো এবার দেখো এখানে যে আমাদের ঘরে যে ছোট প্রতিমা আমরা নিয়ে থাকি পুজোর জন্য, সেই প্রতিমা কিন্তু এখানে তৈরি হচ্ছে গাইস, ঠিক আছে। ফার্স্ট ধাপের রং কিন্তু করা হচ্ছে, মাটির ওপরে সাদা রং কিন্তু এখানে করা হচ্ছে। তারপরে মেন যে কালার সেটা কিন্তু করা হবে, তারপরে কিন্তু আরও কিন্তু সুন্দর আর অপূর্ব লাগবে। আর দেখতে পাচ্ছ তোমরা গাইস খুবই কিন্তু সুন্দর আর অপূর্ব লাগছে। আর এখানে দেখো এখানে কিন্তু এখনও একটা প্রতিমাতে মানে কাঠামোর ওপরে মাটি দিয়ে কাজ কিন্তু চলছে, মাটি এবার একদম ফার্স্ট পজিশনের কিন্তু কাজ চলছে দেখতে পাচ্ছ। আর পাশে কিন্তু আরও একটি প্রতিমা রয়েছে, আরেকটি দাদা কিন্তু সাইডে মাটি মানে শক্ত করে মাখছে, এগুলোকে সাইডগুলোতে লাগাতে পারে, ঠিক আছে, ওর কাঠামোর ওপরে। আর এখানে দেখো গাইস এখানে কিন্তু বহু প্রতিমা কিন্তু দেখতে পাচ্ছ তৈরি হয়ে মুখমণ্ডল থেকে একদম চক্ষুদান থেকে কিন্তু সব কিছু কিন্তু হয়ে গেছে, কিন্তু খুবই কিন্তু সুন্দর আর অপূর্ব লাগছে গাইস। দেখতে পাচ্ছ মায়ের যে চোখ, খুবই সুন্দর লাগছে। তো চলো এবার কিন্তু আমরা আস্তে আস্তে আরও ভেতরে যাব, আরও কিন্তু সুন্দর সুন্দর প্রতিমা রয়েছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এবার কিন্তু চলে এলাম আরও একটা স্টুডিওতে গাইস। এখানে দেখো এখানকার যে ঠাকুরটা রয়েছে খুবই কিন্তু কিউট আর অপূর্ব সুন্দর লাগছে গাইস। এটা এখন ফিনিশ হয়ে যাবে, খুব সুন্দর লাগবে। আর তো গাইস আরও কিন্তু সুন্দর সুন্দর এখানে ঠাকুর তৈরি হচ্ছে, সেগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো আস্তে আস্তে চলো যাওয়া যাক। এবার আরও একটা কিউট ঠাকুর তোমাদেরকে আমি দেখাবো। তো চলো। তো এবারে কিন্তু আমি সুধীর কুমার পালের স্টুডিওর সামনে কিন্তু একদম চলে এসেছি। আর গাইস এখানে দেখতে পাচ্ছ খুবই কিন্তু একটা সুন্দর অপূর্ব কিন্তু ঠাকুর তৈরি হচ্ছে। আর দেখতে পাচ্ছ পুরো কিন্তু এখন মাটির সাজে রয়েছে, খুবই কিন্তু ভালো লাগছে। আর মুখটা দেখো গাইস খুবই কিন্তু কিউট আর সুন্দর লাগছে। এগুলো যখন ফিনিশ হয়ে যাবে সব তোমাদেরকে আমি এসে দেখাবো নেক্সট ভিডিওতে। আর তার পাশে দেখো গাইস অনেক কিন্তু ছোট মাঝারি কিন্তু ঠাকুর রয়েছে, এখানে কিন্তু 10,000 থেকে 20,000 পর্যন্ত ঠাকুর আছে। আরও কিন্তু দামি দামি ঠাকুর রয়েছে, তোমরা কম দামেও ঠাকুর পেয়ে যাবে, 2,000 3,000 মাঝারি ঠাকুর পেয়ে যাবে, ঠিক আছে, সব রকম ঠাকুর পেয়ে যাবে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। আর গাইস এবার কিন্তু আমি আরও একটা স্টুডিওর সামনে চলে এসেছি। আর এখানে দেখো প্রতিমার উপরে কিন্তু মাটির কাজ শেষ, তারপরে কিন্তু রঙের কাজ সেটা কিন্তু চলছে। আর ভেতরে দেখতে পাচ্ছ ভেতরে কিন্তু কিছু প্রতিমা এখানে রয়েছে, আর কিছু ছোট মাঝারি প্রতিমা কিন্তু তৈরি হয়েছে। তো এবার কিন্তু চলে আসলাম এখানকার যে সবচেয়ে কিউট অ্যান্ড লার্জেস্ট সরস্বতী মা রয়েছে তার সামনে। আর দেখতে পাচ্ছ খুবই কিন্তু সুন্দর আর অপূর্ব লাগছে গাইস। এতক্ষণ যে তোমাদের কিউট প্রতিমাগুলো দেখলাম তার সবচেয়ে কিন্তু এটা বড় প্রতিমা, এখানকার কুমোরটুলির মধ্যে সবচেয়ে বড় প্রতিমা, কিউট আর খুবই সুন্দর অপূর্ব। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে কিন্তু আমাকে জানাতে ভুলো না। আর তো চলো এবার আরও কিন্তু প্রতিমা রয়েছে সেগুলো আমি তোমার সঙ্গে শেয়ার করবো। তো চলো যাওয়া যাক। তো এবার কিন্তু চলে এসেছি আমি একটা খুব সুন্দর একটা দোকানের সামনে। কাকু কিন্তু দোকানের ভেতরেই বসে কিন্তু ঠাকুরগুলো বানায়, আর আমি সামনে কিন্তু কাকু বানাচ্ছে, মাকে শাড়ি পরাচ্ছে, সেগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো। আর এখানে দেখো কত কিউট কিউট কিন্তু প্রতিমা শাড়ি পরিয়ে রাখা রয়েছে। তো চলো সামনের দিকে যাওয়া যাক। আর এখানে দেখো যে বললাম আমি মাকে কিন্তু শাড়ি পরাচ্ছে, দেখতে পাচ্ছ খুবই কিন্তু সুন্দর আর অপূর্ব লাগছে। মানে টানা টানা চোখ, খুবই কিন্তু অপূর্ব সুন্দর আর হাতের কাজ এখানকার শিল্পীদের। আর দেখো গাইস খুবই কিন্তু সুন্দর আর কিউট অপূর্ব মাকে লাগছে কিন্তু। আর এবার কিন্তু চলে এসেছি দেখতে পাচ্ছ খুবই একটা সুন্দর একটা বড় স্টুডিওতে। আর এখানে কিন্তু অনেক বড় বড় দেখতে পাচ্ছ প্রতিমা কিন্তু এখনও খড়ের সাজে কিন্তু রয়েছে। আর ভেতরে কিন্তু কিছু প্রতিমা রয়েছে যেগুলো কিন্তু মাটির সাজ কমপ্লিট হয়ে গেছে। আর এগুলোতে কিন্তু এবার মাটি লাগানো হবে, ঠিক আছে, এটা কিন্তু রেডি করে রাখা রয়েছে। তো চলো গাইস। আর এবার এখানে দেখো এখানে কিন্তু অনেক ছোট ছোট প্রতিমা আর বড় বড় কিন্তু প্রতিমা রাখা রয়েছে, দেখতে পাচ্ছ তিনটি কিন্তু একই সাইজের প্রতিমা কিন্তু রাখা রয়েছে দুটোর পিছনে কিন্তু। আর গাইস এখানে দেখো এখানে কিন্তু প্রতিমার যে মাটির যে কাজ সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর প্রথম ধাপের যে
সাদা কালার সেটা কিন্তু করা হয়েছে। এরপরে কিন্তু ফাইনাল কালার এর উপরে করা হবে, তখন কিন্তু আরও সুন্দর আর অপূর্ব লাগবে। আর গাইস এবার কিন্তু আমরা চলে এসেছি আরও একটি কিউট প্রতিমা যেখানে বানানো হচ্ছে সেই স্টুডিওর সামনে। আর গাইস দেখতে পাচ্ছ এখানে কিন্তু মাটির সাজে কিন্তু এখনও মা কিন্তু রয়েছে, খুবই কিন্তু অপূর্ব আর সুন্দর লাগছে। দেখতে পাচ্ছ হাঁসটাকেও দেখো অপূর্ব কিন্তু সুন্দর লাগছে। আর এখানে দেখো যে ঠাকুরটা কিন্তু তৈরি হচ্ছে, এটা কিন্তু ছবি দেওয়া রয়েছে। এটা এর আগে তোমরা কোথায় দেখেছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলো না। আর ভেতরে দেখো, ভেতরে কিন্তু অনেক ছোট ছোট কিন্তু প্রতিমা এখানে বানানো হয়েছে, খুবই কিন্তু সুন্দর লাগছে। দেখতে পাচ্ছ এটা কিন্তু খুবই একটা বড় স্টুডিও মোটামুটি। আর এখানে দেখো কিছু মাটির সাজে কিন্তু প্রতিমা রাখা রয়েছে। তো চলো এবার যাওয়া যাক। আর দেখো গাইস এখানে কিন্তু একজন শিল্পী কিন্তু দেখতে পাচ্ছ মায়ের মুখমণ্ডল কিন্তু তৈরি করছে, খুবই কিন্তু অপূর্ব আর সুন্দর লাগছে গাইস। দেখতে পাচ্ছ এর উপরে যখন কালার করা হবে খুবই কিন্তু সুন্দর লাগবে দেখতে। আর দেখো কত সুন্দর করে কিন্তু বানানো হচ্ছে। আর কাউকে কিন্তু এখন এটাকে খুব সুন্দর করে ফিনিশিং, লাস্ট ফিনিশিং যেটা রয়েছে সেটা দেওয়ার চেষ্টা করছে, ঠিক আছে। আর এবার কিন্তু আমি চলে এসেছি যেখানে তোমরা মুকুট আরও কিন্তু সাজানো নানা রকম জিনিস এখানে পেয়ে যাবে দোকানটাতে গাইস। সব রকমই কিন্তু পাবে, বড় থেকে ছোট মাঝারি সব রকম কিন্তু মুকুট আর পিছনের যে সাজানো জিনিসগুলো থাকে সব রকম কিন্তু তোমরা পেয়ে যাবে। আর এখানে দেখো এখানে কিন্তু একটা জায়গায় মুকুট তৈরি করা হচ্ছে, একটি বড় সাইজের মুকুট কিন্তু এখানে বানানো হচ্ছে গাইস। দেখতে পাচ্ছ মুকুটের যে ডিজাইন সেগুলো কিন্তু এখানে করা হচ্ছে। আর এখানে দেখো উপরেও কিন্তু কিছু কাজ করা হচ্ছে, দেখতে পাচ্ছ সব নানা রকম কিন্তু ডিজাইনের জিনিস রাখা রয়েছে। আর এবার কিন্তু আমি চলে এসেছি এই দোকানের মধ্যে। দেখতে পাচ্ছি এখানে অপূর্ব ছোট ছোট সব কিন্তু প্রতিমা রাখা রয়েছে। আর ওখানে দেখো একটি প্রতিমা কিন্তু পুরো রেডি তৈরি রয়েছে। আর এখানে কিন্তু বহু প্রতিমা রয়েছে, দেখতে পাচ্ছ কাকিমা কিন্তু এই নিজের হাতে কিন্তু সব প্রতিমাগুলো বানায়। আর এখানে দেখো গাইস ছোটোর মধ্যে কিন্তু খুবই একটি অপূর্ব আর সুন্দর প্রতিমা কিন্তু এই দুটো দেখো পাশাপাশি কিন্তু রাখা রয়েছে, অপূর্ব সুন্দর। ছোটোর মধ্যে কিন্তু খুবই ভালো, যারা ঘরে পুজো করো তাদের জন্য খুবই সুন্দর। আর এগুলো বেশি দাম না, এগুলো খুবই কম দামের মধ্যে তোমরা এখানে পেয়ে যাবে। আর এখানে দেখো বহু প্রতিমা কিন্তু মানে ফিনিশিং করে রাখা আছে, মাটির কাজ শেষ, সব ডিজাইনের কাজ শেষ, আর শাড়ির কাজ আর এগুলো কিছু উপরে রঙের কাজ হবে। আর কি এই সাইডে কিন্তু বড় প্রতিমা কিছু রয়েছে। আর গাইস এখানে দেখো অপূর্ব কিন্তু আমরা একটা প্রতিমা কিন্তু দর্শন করতে পারছি, কিন্তু খুবই কিন্তু সুন্দর লাগছে গাইস। দেখো এখানে কিন্তু মা পদ্ম ফুলের মধ্যে কিন্তু বসে রয়েছে, অপূর্ব সুন্দর লাগছে। আর এটা যখন কিন্তু কমপ্লিট হয়ে যাবে অপূর্ব সুন্দর আর আরও সুন্দর লাগবে, খুবই সুন্দর লাগবে। তো চলো। আর এখানে দেখো গাইস এখানে কিন্তু অপূর্ব সুন্দর কিছু প্রতিমা আমরা দেখতে পাচ্ছি। মায়ের মুখমণ্ডল দেখো, এখানে কিন্তু প্রতিমাগুলো প্রত্যেকটাই রেডি আর অর্ডারের, এগুলো মনে হচ্ছে যতদূর হাতে কাগজ লাগানো রয়েছে। আর এখানে একটা খুব সুন্দর কালী প্রতিমা গাইস রয়েছে, আর হাতে কিন্তু প্রত্যেকটা কাগজ লাগানো রয়েছে। তো চলো। তো গাইস আজকে কিন্তু আমি তোমাদের দেখালাম কুমোরটুলির কিছু সেরা আর কিছু অপূর্ব প্রতিমা, ছোট থেকে বড় মাঝারি সব রকম কিন্তু প্রতিমার দাম আমি তোমাদেরকে বললাম। আর এখানে কিন্তু 2000, 3000, 4000 সব রকম কিন্তু প্রতিমা, আরও দামি প্রতিমা 10,000, 20,000 সব রকম কিন্তু তোমরা প্রতিমা এখানে পেয়ে যাবে। তোমাদের কিন্তু এখানে এসে ভিজিট করতে হবে তার জন্য। আর আজকের এই ভিডিওটা তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। আর যারা নতুন আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও লেটেস্ট আর নিউ আপডেটের জন্য। তো তো চলো গাইস আজকের জন্য একটুখানি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর এভাবেই আমাকে সাপোর্ট করো, এভাবেই আমার পাশে থাকো। তো চলো বাই, আবারও দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে।